আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। বাবা মা আদর করে ডাকতেন পিনো। কি করে তিনি তারেক রহমান হয়ে উঠলেন? রাজনীতির শুরুটা অল্প বয়সেই। দলে যুক্ত হয়েই শুরু করেন প্রতিনিধি কর্মী সম্মেলন। চষে বেড়ান গ্রাম থেকে গ্রাম, এক জনপদ থেকে আরেক জনপদ, অনেকটা প্রয়াত পিতার মতোই। এসব কর্মকাণ্ডে তৃণমূলের নেতাকর্মীদের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন তারেক রহমান। সমগ্র বাংলাদেশে সকল মানুষের মধ্যে যত বেশি, যত গভীরে বিস্তৃত হবে বিএনপি নামক যে বিশাল গাছটি আছে, তার ভিত্তি তত মজবুত হবে। রাজনীতির মাঠে তারেক রহমান যখন নিজের অবস্থান শক্ত করছিলেন, তখনই তার জীবনে নেমে আসে অনিশ্চয়তার কালো ছোঁয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের -2 ফর্মুলায় টার্গেট করা হয় শীর্ষ রাজনীতিবিদদের। 2007 সালের 7 মার্চ ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে আটক করা হয় তারেক রহমানকে। এরপর গ্রেপ্তার দেখানো হয় 19টি মামলায়। কারাগারে চলে অমানসিক নির্যাতন। এক পর্যায়ে অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। প্রায় 18 মাস জেলে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় লন্ডনে। এরপর আর দেশে ফিরতে পারেননি জিয়া খালেদা দম্পতির বড় ছেলে তারেক রহমান। শুরু হয় তার নির্বাসিত জীবন। তত্ত্বাবধায়ক সরকারের পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে আরও বেশি প্রতিহিংসার শিকার হন তারেক রহমান। সে সময় তারেক রহমানের নামে মোট 84টি মামলা দেওয়া হয়। মানহানির অভিযোগে 62টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা 3টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে 1টি, অন্যান্য অভিযোগে করা হয় 17টি মামলা। বেশ কয়েকটি মামলায় তার সাজাও হয়। সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় 2013 সালের 17 নভেম্বর বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেয়। তবে 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে দেয় উচ্চ আদালত। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানাও করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমানের 10 বছর কারাদণ্ড হয়। একই বছরের 10 অক্টোবর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে তাকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই আন্দোলন জোরদারে লন্ডন থেকে দলীয় নেতাকর্মীদের সাহস ও দিক নির্দেশনা দেন তারেক রহমান। যদিও অভ্যুত্থানের পরপরই দেশে না ফিরে তিনি সকল মামলা আইনিভাবে মোকাবেলা করেন। সব মামলায় তিনি খালাস পান। প্রায় 1.5 যুগ দেশের বাইরে থেকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেছেন তারেক রহমান। চালিয়ে গেছেন গণতন্ত্র উদ্ধারের লড়াই। যে আওয়ামী লীগ তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, অভ্যুত্থানে তারাই ক্ষমতাচ্যুত। আর তারেক রহমান ফিরছেন নিজ দেশে বীরের বেশে, প্রিয় মাতৃভূমিতে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।